আসসালামু আলাইকুম, আবির মাহমুদ আছি। বিউপিতে যারা পরীক্ষা দিবেন ইংলিশ সাজেশন অনেকেই খুঁজতেছেন যে কোন কোন টপিক থেকে কোশ্চেন আছে। অ্যাকচুয়ালি সাজেশন খোঁজার মানে হলো যে কোশ্চেন প্যাটার্নটা ধরতে পারা। যারা ভালো স্টুডেন্ট তারা এই জিনিসগুলো আগে থেকে এনশিওর করে। তো আপনাদের সুবিধার্থে আমি একটু শুরুতে হাইলাইট গুলো দেখাইনি, তারপর প্রথম থেকে কথা শুরু করতেছি। ওকে, তো দেখেন যে আমি এখানে অনেকগুলো বিউপির জন্য টপিক সিলেক্ট করে রাখছি। স্পেশাল আইটেম দেখতে পাচ্ছেন, এই যে ফ্রি ক্লাস দেখতে পাচ্ছেন, তারপরে যদি দেখেন আমাদের গ্রামার আইটেম দেখতে পাচ্ছেন। এইগুলোতে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে বিউপিতে পরীক্ষা কোন কোন স্টাইল থেকে আসে। তাই আমি এক্সপ্লোর করে কথা না বাড়ায়া একদম প্রথম থেকে শুরু করি। আমি এখন মানে পেন টুলটা নিয়ে নিলাম, চলেন এখন আমরা এটা নিয়ে আসলে কাজ করা শুরু করব। ফাইন, এটা আমরা সরাই দিলাম। তো দেখেন প্রথমে লিখছি হলো বিউপি ইংলিশ সাজেশন 100% কমন। অনেকে বলতে পারে ভাইয়া 100% কমন কি আসলেও সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ কি জানো, যে ইউনিভার্সিটি যত বেশি কোশ্চেন কপি করে রিপিট করে সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। আর বিউপিতে একদম প্রথমে যদি আমি শর্টকাটে বলে দিতে চাই, ঢাকা ভার্সিটি বি ইউনিটের কোশ্চেন ব্যাংক এবং বিসিএর যেই কোশ্চেন ব্যাংকটা আছে, এই দুইটা কোশ্চেন ব্যাংক থেকে কি আসে বলতো, প্রশ্ন কমন এসে থাকে বা ওই টাইপটা রিপিট করা হয়। মানে মূলত ঢাবি যেই প্যাটার্ন, একই প্যাটার্ন বিউপি বলতে পারো। কারণ এইখানে তোমার ঢাবিতে ধরো ইংলিশ ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন আসে না, ইএফটি থেকে, তো বিউপিতেও ইউএফটি থেকে কোশ্চেন আসে। সো আশা মানে এই প্রিপারেশন টেলে মোটামুটি তোমার ঢাবিটাও কাভার হয়ে যাবে। আর যারা সেকেন্ড টাইম আর কি আর করবেন উপায় নাই, ওই প্যাটার্নে আর কি প্রিপারেশন নিতে হবে। তো আজকে আমরা কথা বলবো তিনটা সাজেশন নিয়ে। নাম্বার ওয়ান দেখবেন হলো বেসিক গ্রামার, অ্যাডভান্স গ্রামার অ্যান্ড দ্য মেমোরাইজিং পার্ট। ঠিক আছে, এই তিনটা। মানে বেসিক গ্রামার বলতে যেই জিনিস আপনি কোন ক্লাস পর্যন্ত বলেন তো, ক্লাস 10 পর্যন্ত শিখে আসছেন, এটাকে আমি বেসিক বলতেছি। অ্যাডভান্স আইটেম বলতে বোঝাচ্ছি এই ক্লাস 10 পর্যন্ত যে টপিকটা পড়ছেন ওই টপিকের উপর বেস করে আপনার অ্যাডমিশন নতুন যা যা টপিক অ্যাড হবে সেটা অ্যাডভান্স আইটেম। আর মেমোরাইজিং পার্ট বলতে বোঝাচ্ছি ভোক্যাব, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম এন্ড ফ্রেজ, এই যে ব্যাপারগুলো আছে এগুলো। তো আমি এখন বলে দিই যে প্রথমে আপনার কোনটা কোনটা পড়তে হবে। দেখেন প্রথমত আমি গ্রামার আইটেম নিয়ে কথা বলা শুরু করি। এখানে সুন্দর মতো লেখা আছে যে কোন কোন গ্রামার আইটেম গুলো বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, ফার্স্ট স্পিচ আইডেন্টিফিকেশন। মানে কোন একটা ফার্স্ট স্পিচ দিয়ে বলবে বলো তো এটা কোন ফার্স্ট স্পিচ, এভাবে তোমার এটা আইডেন্টিফাই করতে হবে। তারপর ভার্ব, ঠিক আছে। ভার্ব আমরা সবাই জানি যে ফাইনাইট ভার্ব আছে, নন ফাইনাইট ভার্ব আছে, এই ভার্ব গুলো আছে। তো ফাইনাইট কিভাবে কাজ করে, নন ফাইনাইট কিভাবে কাজ করে, নন ফাইনাইট যে তিন প্রকার সেই তিন প্রকার কোথায় কিভাবে বসে, এগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। ঠিক আছে, এরপর তুমি দেখো ভয়েড টেন্স, প্রিপজিশন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আর্টিকেল, ন্যারেশন, ফ্রেজ এন্ড ক্লোজ আইডেন্টিফিকেশন, চেঞ্জিং সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এক কোশ্চেন, ডিগ্রি, এই কনসেপ্টগুলো অনেক গুরুত্বপূর্ণ। তুমি এইচএসসি এর জন্য যেভাবে পড়ে আসছিলা ওইভাবে কিন্তু তোমার এখানে কাভার দিবে না। ঠিক আছে, এইখানে তোমার নতুন করে কাভার করতে হবে, র ক্লাস করতে হবে। এখন তুমি যদি চিন্তা করো ভাই এইগুলো কিভাবে আমি কাভার করবো, আমি তোমাকে একটু উপকার করে দিতে চাই। আমাদের 10টা গিফট ক্লাস, 10টা গিফট ক্লাসের জন্য তুমি কি করো, এই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দাও। তারপর আমি তোমাকে 10টা গিফট ক্লাস দেবো যেখানে তোমার বেসিক 100% ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি যে কোনো পরীক্ষায় 5 থেকে 6টা এমসিকিউ কমন পেতে বাধ্য। সো এটা নিতে চাইলে সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপে একটু স্ক্রিনশট দিও। তো আমরা কেবল গেলাম হলো বেসিক পার্ট শেষ করলাম। বেসিক পার্ট শেষ করার পর আমরা অনেকে অ্যানালাইসিস করে বের করেছি এগুলো বিউপির জন্য অ্যাকচুয়ালি অ্যাডভান্স পার্ট। ঠিক আছে, এই যে হোয়েন হোয়াইল এর ব্যবহার, তারপর যদি তুমি একটু দেখো এমবেডেড কোশ্চেন মানে কমপ্লেক্স সেন্টেন্সের রূপ, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, হ্যাঁ বোধক সম্মতি, যে নেগেটিভ এগ্রিমেন্ট না বোধক সম্মতি, ট্যাগ কোশ্চেন, স্পেশাল ইউজ অফ ডিগ্রি মানে অফ দ্য টু রুলস, ডাবল কম্পারেটিভ এর রুলস, তারপর পজিটিভ টু কম্পারেটিভ এর রুলস, এইগুলো, সিকোয়েন্স অফ সেন্টেন্স, তারপর পজিটিভ ভার্ব, সাবজেক্টিভ ভার্ব, ইউজ অফ রিলেটিভ প্রোনাউন, ইউজ অফ কনজাংশন মানে কনজাংশন বলতে সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট এবং কোরিলেটিভ কনজাংশন, ইউজ অফ রিলেটিভ প্রোনাউন বলতে রিলেটিভ প্রোনাউন হু, হুইজ, হোম, হোয়াট কোনটা কখন বসে এটার কথা বলতেছি। তারপর ফ্র্যাকশন, ফ্র্যাকশন যদি সাবজেক্ট পজিশন থাকে তখন কি হবে, ইউজ অফ কালেকটিভ নাউন, ইউজ অফ নন ফাইনাইট ভার্ব, ইউজ অফ প্রিপজিশন, তিনটার মধ্যে ডিফারেন্স এবং কাউন্টেবল এবং নন কাউন্টেবলের মধ্যে ডিফারেন্স। এই কয়টা আইটেম তুমি যদি পড়ো আশা করি বিউপিতে নতুন করে আর কোনো কিছু আসার মধ্যে নাই। ঠিক আছে, এর মধ্যে কভার হয়ে থাকে। ওকে, তাহলে আমরা অ্যাডভান্স আইটেম বুঝাইলাম। এবার আমরা বুঝাবো কি, এবার আমরা একটু বোঝানোর চেষ্টা করবো যে আমাদের যেই মুখস্থ আইটেম আছে সেগুলো কি কি আসে। চলো মেমোরাইজিং আইটেম, তাই না? মেমোরাইজিং এটা আমি লিখলাম। মেমোরাইজিং আইটেম হিসেবে কি কি আসে একটু দেখার চেষ্টা করো তো। এক নাম্বার যদি বলি যেটা তোমার অবশ্যই পড়তে হবে, এটা হলো গ্রুপ ভার্ব, GROUP, গ্রুপ ভার্ব। ঠিক আছে, গ্রুপ ভার্ব। দুই নাম্বার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তুমি এফ এ ডাবল এস বল, এফ ট্রিপল এস যেটাই বলো না কেন বা ইবিএস বলো না কেন সবার জন্যই এটা প্রযোজ্য। তো গ্রুপ ভার্বের পর তোমাদের কাছে মাচ মোর ইম্পর্টেন্ট হইলো আমি যদি আসি এখানে তোমার বলতে হবে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, সিনো অ্যান্ড অ্যান্টো, সিনোনিম এবং অ্যান্টোনিম। ঠিক আছে, 3 নাম্বার হলো ভোক্যাবুলারি, ভোক্যাব, 3 নাম্বার হলো ভোক্যাবুলারি। 4 নাম্বারের কথা যদি আমরা চিন্তা করি, দেখো ভোক্যাবুলারির পর আমাদের যেটা আসে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ,
খাতা একটু নাও, খাতা নিয়ে জিনিসটা একটু লিখে নাও। 5 নম্বরে যেটা হলো আমাদের থাকে, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? এই কয়টা আইটেম বাদে তোমার আর যা মুখস্থ আইটেম আছে এগুলো কষ্ট করে পড়ার দরকার নাই। কেন পড়ার দরকার নাই এটা একটু দেখে নিও, আমি আবার আনতেছি। বাকি মুখস্থ আইটেম গুলো পড়ার দরকার নাই, কারণ তুমি যে বিউপির জন্য ঢাবি কিংবা বিসিএসসি কোশ্চেন ব্যাংক সলভ করবে না, ওখানে যে এক্সট্রা জিনিসগুলো আছে সেই এক্সট্রা জিনিসগুলো তোমার কমন পেয়ে যাবে, তোমার আসলে নতুন করে আর ওইগুলো কোনো বই থেকে পড়তে হবে না। তো এই ছিল হলো আমাদের স্পেশাল আইটেম। এবার তুমি যদি একটু চলে আসো বুক লিস্টের কথা, যে তোমার কোন বইগুলো পড়তে হবে ইংলিশের জন্য, সবার থাকে মানে মেইন অ্যাট্রাকশন এটা আর কি। মাস্টার 2020 না, মাস্টার 2021 এডিশন হলো লাস্ট এডিশন। এই এডিশনের বইটা নিয়ে নিবা, বা এটা যদি আপডেট এডিশন পাও সেটা নিয়ে নিবা। বাট বইয়ের ভেতরে কোনো চেঞ্জ নাই, জাস্ট এডিশন নামটা আর কি চেঞ্জ হয়েছে। এইখান থেকে আমরা যে টপিকগুলো দিলাম সেই টপিকগুলো পড়ে ফেলতে হবে। তার আগে আমাদের 10টা বেসিক ফ্রি ক্লাস যেটা বললাম এটা তোমার পড়তে হবে। তারপর তুমি টাইম পাইলে অ্যাডভান্স যে টপিকগুলো দেখাচ্ছিলাম এটা তুমি প্লে অফার্স থেকে পড়তে পারো। প্লে অফার্স ইংলিশ ভার্সন যেটা, আশা করি এতে তোমার আসলে অনেক উপকার হয়ে যাবে, ঠিক আছে? এই যে 10টা ফ্রি ক্লাসের কথা যেটা বলছিলাম এটা দেখো এখানে দেওয়া আছে। জাস্ট সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তোমার এখানে আর কোনো কিছুর প্রয়োজন নাই, ঠিক আছে? এবার দেখো আমাদের 3টা কোর্স রানিং। শর্টকাটে বলি ভাই, সব প্ল্যাটফর্মে অপশন, বাট আমাদের এডিসিসি ডিজিটাল বোর্ডে গুগল মিটে ক্লাস নেওয়া হবে, আনমিউট করে কোশ্চেন করতে পারবা। ঢাবি কোর্সে ভর্তি হইলে ঢাবি সহ সবগুলো ভার্সিটি ফুল অ্যাক্সেস, বিউপি যত যা আছে সব 2025 শেষ পর্যন্ত চলবে। সেকেন্ড টাইমার 2025 শেষ পর্যন্ত চলবে। এবং বিউপি যেটা, এটা বিউপি আমরা ফুল কভার করবো, এফএডাব্লিউএস এফটিডাব্লিউএস মাত্র 1990 টাকা। গুগল মিট মিনিমাম ক্লাস আনমিউট করে কোশ্চেন করতে পারবা। তো এই তো, এতে আশা করি তোমাদের জন্য প্রিপারেশনটা বেস্ট অ্যান্ড বেস্ট হবে। সবচেয়ে বেস্ট কি জানো? আনমিউট করে কোশ্চেন করতে পারতো সেই সুযোগটা থাকা, অর্থাৎ 2 ওয়ে কমিউনিকেশন। আর কোনো ফেসবুক লাইভে ক্লাস নি না। ওকে ফাইন। তো ব্যাচ সম্পর্কে ডিটেলস জানার জন্য তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো, দিয়ে আমার থেকে ডিটেলস জেনে নিতে পারো, ঠিক আছে? এতে আশা করি উপকার হবে, কোনো অসুবিধা হবে না বললেই চলে। এখন আমাদের মেন্টর প্যানেলে কারা আছে? রাবি আইবিএ, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, চিটাগাং ভার্সিটি, প্রতিটা ভার্সিটি মেন্টর আছে, ঠিক আছে? প্রত্যেকটা ভার্সিটি মেন্টর এখানে আমাদের অ্যাভেলেবল। সো এরা দিনরাত 24 ঘন্টা প্রবলেম সলভিং এর জন্য কাজ করে থাকবে। এবার দেখো ঢাকা ভার্সিটির জন্য যেটা লাগবে এটা হলো পানপুরি কোন কোশ্চেন ব্যাংক বলতো? বি ইউনিটের কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? তারপর বিসিএস এর প্রফেসর কোশ্চেন ব্যাংকটা লাগবে, অর্থাৎ 46তম থেকে 10তম বিসিএস পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে তোমার আসলে সব কোশ্চেন গুলো পড়তে হবে। এই দুইটা কি কি কমপ্লিট করবো বলতো? বাংলা, ইংলিশ, জিকে, এই 3টা পার্ট তুমি ব্যাখ্যা সহ কভার করে ফেলবে, 1 নাম্বার কথা। এই দুইটা যখন 5 বার শেষ হয়ে যাবে ব্যাখ্যা সহ, তারপর বিউপি যে বিউপি বুস্টার কোশ্চেন ব্যাংকটা, এই কোশ্চেন ব্যাংকটা খুলবা। বিউপি গত দেখবা 5 থেকে 6টা সালের কোশ্চেন আসে, এগুলো এফএডাব্লিউএস এবং এফটিডাব্লিউএস এর সবগুলো কোশ্চেন ব্যাখ্যা সহ শেষ করে দিবা। আশা করি মাস মোর এনাফ। এইভাবে তোমার কোশ্চেন ব্যাংক পড়লে প্রিপারেশনের পূর্ণতা পাবে। আমাদের সাকসেস দেখার জন্য তুমি ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে আমরা সাকসেস লিস্ট দিয়ে রাখছি। ফ্রি ব্যাচে জয়েন হতে পারো। ফ্রি ব্যাচে জয়েন হলে আশা করি তোমার জন্য উপকার হবে। আমরা প্রতিদিন ফ্রিতে লাইভ ক্লাস নিয়ে থাকি, মানে প্রবলেম সলভিং। সেগুলো তুমি যদি সলভ করো তুমি কোশ্চেন সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে। ওকে, এটা হলো ফ্রি ব্যাচের ব্যাপার স্যাপার। এবার উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার লোগো, এটা আমাদের উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার থেকে আবির মাহমুদ ছিলাম। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিও, আশা করি ভালো হবে। ইংলিশ সাজেশন খুব দ্রুত দেওয়ার চেষ্টা করলাম, এক্সট্রা কোনো রকম আমরা কথা বলি নাই আলতু ফালতু, যেটা প্রয়োজন সেটাই বলেছি। ওকে, টাটা, আল্লাহ হাফেজ। আবির মাহমুদ ছিলাম উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার থেকে।